নমস্কার। 2022-এর টেট নিয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যে 2022-এর টেটে যে রেজাল্ট বেরিয়েছিল গত বছর 10ই ফেব্রুয়ারি, খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশ করে দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং তার পরবর্তী সময় কিন্তু নিয়োগ হয়েছিল বটে, কিন্তু আগের টেটগুলোতে নিয়োগ হয়েছিল। তো এই যে 2022-এর টেটের নিয়োগ নিয়ে কি উঠে আসে এই বছরে, দেখা যাক যে কি হতে চলেছে। আর যেটা বিষয়, যে প্রথমত জানানো হয়েছিল পর্ষদ থেকে যে 1.5 লক্ষের কিছু বেশি 2022-এর টেট পাস করেছিল, অর্থাৎ 1,50,000-এর কিছু বেশি ক্যান্ডিডেট 2022-এ টেট পাস করেছিল, এবং সেখানে পরবর্তী সময়ে কি হয়েছিল যে বিএড প্রাথমিক থেকে বাদ গেছে, এবং তার পরবর্তী সময় হয়েছিল যে এনআইওএস যে ডিএলএড তারাও কিন্তু পরবর্তী সময় বাদ গেছে। তো এখন যেটা বিষয়, যেটা জানা গেছে যে 52,000 কিছু বেশি ডিএলএড ক্যান্ডিডেট 2022-এ টেট পাস করেছিলেন। 52,000-এর বেশি কিছু ক্যান্ডিডেট 2022-এ টেট পাস করেছিলেন। তো তার মধ্যে নাকি বলা হচ্ছে যে 52,000-এর মধ্যে কিন্তু এনআইওএস ক্যান্ডিডেটরা নেই। এটা কিন্তু কি করে, কি লজিকে হয় জানি না। তবে যখন 2022-এ টেটের যে অ্যাপ্লিকেশন হয়েছিল, সেই টেটের অ্যাপ্লিকেশানে কিন্তু এনআইওএস ডিএলএড বলে কোনো অপশন ছিল না, বা 1.5 বছরের ডিএলএড বলে কোনো অপশন ছিল না। তো সেখানে 2022-এর টেটের যখন অ্যাপ্লিকেশন করে, তখন কিন্তু 2 বছরের ডিএলএড বলেই কিন্তু অ্যাপ্লিকেশন করেছিল যারা এনআইওএস ক্যান্ডিডেট ছিলেন, তারা কিন্তু তারা কিন্তু 2 বছরের ডিএলএড অপশনই কিন্তু দিয়ে তারা ফর্ম ফিল আপ করেছিলেন। তো সেখানে সে তথ্যটা কিন্তু পর্ষদের হাতে যে পুঙ্খানুপুঙ্খভাবে আছে, যে এনআইএস থেকে ডিএলএড বলে কোনো কিছু কিন্তু পর্ষদের কাছে তথ্য নেই যে এরাই এনআইএস থেকে ডিএলএড করেছেন। তো সেখানে 2 ইয়ার্স ডিএলএড বলে কিন্তু অপশান ছিল, এবং সেখানে কেউ কেউ যে অ্যাফিলিয়েটেড বডি, সেটা কেউ কেউ এনআইএস করেছিলেন, কেউ কেউ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন করেছিলেন, কেননা ওয়েস্ট বেঙ্গল থেকে ট্রেনিংটা করেছিলেন বলে সেটা কিন্তু করেছিলেন। কিন্তু 1.5 বছরের যে ডিএলএড ট্রেনিং, আর যে এনআইএস ডিএলএড ট্রেনিং বলে কোনো কিছু অপশন সেই সময়ে ছিল না। 2022-এর টেট পাস টেট পরীক্ষার যখন অ্যাপ্লিকেশন হয়, সেই অ্যাপ্লিকেশনে কিন্তু সেই সবের কোনো কিছু ছিল না যে ডিএলএড 2 বছরের ডিএলএড, এটাই কিন্তু অপশন ছিল। ডিএলএড 2 ইয়ার্স, ডিএলএড 4 ইয়ার্স, বিএড এই ধরনের অপশানগুলো ছিল। তো সেই সমস্ত যেটা লজিক্যালি যেটা মনে হয়, যদিও সঠিক তথ্য, একবারে অফিসিয়াল তথ্য যায় নাই, তবে যেটা মনে হয় এই 52,000 ক্যান্ডিডেটের মধ্যে এনআইওএস ক্যান্ডিডেটরাও কিন্তু আছে। অর্থাৎ এনআইওএস থেকে যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদেরও কিন্তু এই 52,000-এর মধ্যে ইনক্লুড আছে, যেটা মনে হচ্ছে সেই মানে সাধারণ জ্ঞানে সেটাই কিন্তু বিষয়, যে তারা কিন্তু এই 52,000-এর মধ্যে এনআইএস ক্যান্ডিডেটরা কিন্তু ঢুকে আছে, এবং এনআইএস ক্যান্ডিডেট পরবর্তী সময়ে বাদ গেলে কিন্তু এই 52,000 সংখ্যাটা কিন্তু আরও কমতে পারে। সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বেনিফিট পাবে যারা 2 বছরের যারা 2 বছরের রেগুলার ডিএলএড করেছিলেন এবং 2022-এ টেট পাস করেছেন, তারা কিন্তু আরও বেশি বেনিফিট পাবেন।